জাভা প্রোগ্রামিংয়ের আমরা দেখব জাভা অবজেক্ট বেসড প্রোগ্রামিং, যদিও জাভা পুরোটাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এবং এখানে আমাদের যেটা দেখব ইন্ট্রোডাকশন, ইমপ্লিমেন্টিং টাইম অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ উইথ এ ক্লাস স্কোপ, ক্রিয়েটিং প্যাকেজকে আমি ক্রিয়েট করতে হয়, ইনিশিয়ালাইজ ক্লাস অবজেক্ট কনস্ট্রাক্টর ইউজিং সেট গেট মেথড, দিস রেফারেন্স ফাইনালাইজার স্টেট ক্লাস মেথড। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ কোর্স আছে, সেখানে ডিটেইলে কথা বলা হয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে। এখানে শুধু আমরা দেখব বেসিক কিছু জিনিস মনে করিয়ে দেওয়ার জন্য। যারা কোর্সটা এখনও দেখেননি আপনারা করে নিতে পারেন। তো এনক্যাপসুলেশন একটা কিওয়ার্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের, মানে হচ্ছে ডাটা বা অ্যাট্রিবিউট, ফাংশন বা বিহেভিয়ার, অনেকে আবার ফাংশন মেথড বলা হয়, ইন্টু প্যাকেজ কল ক্লাসেস। ডাটা অ্যান্ড ফাংশন ক্লোজলি রিলেটেড, ডাটা এবং ফাংশন ক্লোজলি রিলেটেড মানে হচ্ছে ফাংশন মূলত কাজ করে ডাটা ম্যানিপুলেট বা ডাটা ইউজ করে কোনো কিছু করার জন্য। তো নট নেসেসারিলি যে ফুললি ডাটা নিয়ে কাজ করবে, যেহেতু একটা ক্লাসকে তৈরি করা হয় স্পেসিফিক একটা টাস্ক বা প্রবলেমকে সলিউশন দেওয়ার জন্য, তো সুতরাং রিলেটেড ডাটা এবং ওই ফাংশনগুলো ওইখানে কাজ করে। সো ইনফরমেশন হাইডিং মানে ইমপ্লিমেন্টেশন ডিটেলস আর হিডেন উইথিন দ্য ক্লাস দ্যামসেলফ। তার মানে আমাদের যে ডাটাগুলো আছে ডাটাগুলোকে আমরা হাইড করে রাখি, ডাইরেক্টলি বাইরে থেকে অ্যাক্সেস দেই না। সেটাকে অ্যাক্সেস করতে হলে আমরা কোনো মেথড বা ফাংশনের মাধ্যমে আমরা বা বিহেভিয়ার যেটাকে বলে মাধ্যমে আমরা এটাকে অ্যাক্সেস করতে দেব। ইউনিট অফ জাভা প্রোগ্রামিং দ্য ক্লাস ইজ লাইক এ ব্লু প্রিন্ট রিইউজেবল। তার মানে আমরা যেরকম একটা বিল্ডিং তৈরি করি তার যে একটা ড্রয়িং থাকে, সেরকম ক্লাসটা হচ্ছে কোনো একটা প্রবলেম সলিউশনের একটা ড্রয়িং, সেটাকে দিয়ে আমরা পরে অবজেক্ট তৈরি করব। অবজেক্ট আর ইনস্ট্যান্সিয়েটেড বা ক্রিয়েটেড ফ্রম দ্য ক্লাসের থেকে আমরা অবজেক্ট ক্রিয়েট করি, যেটা আমরা আগে দেখেছি নিউ কমান্ড দিয়ে আমাদেরকে ওই ক্লাসের নামটা দিতে হয়, যাতে ওই ক্লাসটাকে ব্লু প্রিন্টের ওই রকমভাবে একটা মেমোরি অ্যালোকেট করে একটা ভেরিয়েবল অ্যাসাইন করে, সেটাই হচ্ছে অবজেক্ট। ফর এক্সাম্পল, এই হাউস ইজ অ্যান ইনস্ট্যান্স অফ ব্লু প্রিন্ট ক্লাস, সি প্রোগ্রামার্স কনসেন্ট্রেট অন ফাংশনস। সি প্রোগ্রামিংয়ে ফাংশন নিয়ে শুধু কাজ করা হয়, কিন্তু জাভাতে বা C++-এ আমাদের ক্লাস নিয়ে কাজ করি। আমাদের এক্সাম্পলে ডিফাইন টু ক্লাসেস টাইম 1 টাইম টেস্ট ইন সেপারেট ফাইল, অনলি ওয়ান পাবলিক ক্লাস পার ফাইল। প্রত্যেক ফাইলে একটা করে পাবলিক ক্লাস থাকবে, একটা হচ্ছে টাইম 1 আর একটা টাইম টেস্ট, দুইটা আলাদা আলাদা ফাইল লিখতে হবে। ক্লাস ডেফিনেশন, নেভার রিয়েলি ক্রিয়েট ডেফিনেশন ফ্রম স্ক্র্যাচ, ইউজ এক্সটেন্ড টু ইনহেরিট ডাটা অ্যান্ড মেথড ফ্রম বেস ক্লাস থেকে ডাটা এবং মেথডকে, বেস ক্লাস মানে আমরা যখন ইনহেরিট করব অন্য একটা ক্লাসকে, আমরা যখন এক্সটেন্ড করব, তো এটা হচ্ছে এক্সটেন্ড কমান্ড কিওয়ার্ড ইউজ করতে হবে। ডিরাইভ ক্লাস দ্যাট ইনহেরিটেড, আমরা বেস ক্লাসকে এক্সটেন্ড করে যে নতুন ক্লাস তৈরি করলাম তাকে আমরা বলি ডিরাইভ ক্লাস। এভরি ক্লাস ইন জাভা সাব ক্লাস অফ অবজেক্ট, গেট ইউজফুল মেথড ডিসকাস, আমরা পরে কথা বলবো। ক্লাস বডি ডিলিমিটেড বাই ব্র্যাকেটস, ক্লাস বডিটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। ডিক্লেয়ার ইনস্ট্যান্স ভেরিয়েবল অ্যান্ড মেথড, ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং মেথডের মধ্যে ডিক্লেয়ার করা হবে। সো মেম্বার অ্যাক্সেস মডিফায়ার, পাবলিক, প্রাইভেট, এগুলো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেসিবল হোয়েন এভার প্রোগ্রাম হ্যাজ রেফারেন্স টু অ্যান অবজেক্ট অফ দ্য ক্লাস, যেগুলো আমাকে পাবলিকভাবে ডিক্লেয়ার করবো সেগুলো ওই ক্লাস থেকে যে অবজেক্টটা ক্রিয়েট করব সেইটা ডট দিয়ে আমরা ওই ফাংশনগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো। অ্যাজ ওয়েল অ্যাজ যে প্যারেন্ট ক্লাস আছে সেখানেও যদি পাবলিক নামে কিছু থাকে সেগুলো অ্যাক্সেস করতে পারবো। প্রাইভেট হচ্ছে অ্যাক্সেসেবল অনলি টু মেম্বার মেথড অফ দ্যাট ক্লাস। মেম্বার ভেরিয়েবল আর ইউজুয়ালি প্রাইভেট, মেম্বার ভেরিয়েবলকে ইউজুয়ালি প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করি, ডাইরেক্টলি ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে দেওয়া হয় না। মেথড হচ্ছে অ্যাক্সেস মেথড, পাবলিক মেথডস দ্যাট রিড অ্যান্ড ডিসপ্লে ডাটা, পাবলিক ইন্টারফেস। ক্লায়েন্টস ইউজ রেফারেন্স টু ইন্টারেক্ট উইথ অবজেক্ট। ইউটিলিটি মেথড, প্রাইভেট মেথড দ্যাট সাপোর্ট অ্যাক্সেস মেথড। Constructor is a special member function, same name as the class. Initialize data member of the class object. Constructor cannot return value, constructor value return করতে পারে না। সো ডিক্লারেশন হচ্ছে ওয়ান ক্লাস ডিফাইন ক্যান বি ইউজড অ্যাজ এ ডাটা টাইপের মতো আমরা ডিক্লেয়ার করবো। ডিক্লেয়ার অবজেক্ট অফ দ্য ক্লাস, টাইম 1 মাই টাইম অবজেক্ট ইকুয়ালস টু নিউ মাই টাইম অবজেক্ট, ক্লাসের নামটা দেবো, এটা অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টরকে কল করবে। ডিক্লেয়ার অবজেক্ট ইনিশিয়ালাইজ উইথ এ কনস্ট্রাক্টর। আরেকটা স্টেটমেন্ট আছে ইম্পোর্ট স্টেটমেন্ট, ইফ নো প্যাকেজ স্পেসিফাইড ফর এ ক্লাস পুট ইন ডিফল্ট প্যাকেজ। কোনো যদি পার্টিকুলার ক্লাসে যদি কোনো প্যাকেজকে ডিফাইন না করা স্পেসিফাই করা হয়, ক্লাস এটাকে ডিফল্ট প্যাকেজে ইনক্লুড করে নেয়।
includes compiled classes of the current directory. If class in same pages or package are another, import not required. Import when class not of same package. Same package যদি ক্লাসটা না থাকে, অন্য কোনো ক্লাসগুলোকে আমরা যদি ইউজ করতে চাই, তখন আমরা ইম্পোর্ট কমান্ড দিয়ে অ্যাডিশনাল ক্লাসগুলো, যে ক্লাসগুলো আমরা এখানে ইউজ করবো সেগুলোকে ওই ফাইলের মধ্যে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি করে নিয়ে আসতে পারি, তার মানে আমরা এগুলোকে ইউজ করতে পারবো এখানে। ক্লাসের সিম্পলিফাই প্রোগ্রামিং, ক্লায়েন্ট অনলি কনসেন্ট্রেট উইথ পাবলিক অপারেশন, পাবলিক অপারেশনের উপরে কনসেন্ট্রেট করে। ক্লায়েন্ট নট ডিপেন্ড অন ইমপ্লিমেন্টেশন ডিটেলস, ইমপ্লিমেন্ট ডিটেলস ক্লায়েন্টকে জানার দরকার নাই। ইফ ইমপ্লিমেন্টেশন চেঞ্জেস ক্লায়েন্ট আনএফেক্টেড, যদি ইমপ্লিমেন্টেশন কখনো চেঞ্জ হয় ক্লায়েন্টের কোনো ইফেক্ট হয় না, কারণ সে ইন্টারনালি কী করতেছে সেটা জানার দরকার নেই, সে শুধু মেথডগুলোকে কল করতেছে। তো সফটওয়্যার রিইউজ করার একটা অপশন তৈরি হয়। মেথড টু স্ট্রিং, আমরা এক্সাম্পল দেখি। টু স্ট্রিং নামে একটা মেথড আছে, ক্লাসের নাম হচ্ছে অবজেক্ট, অবজেক্ট নামে বিল্ট ইন ক্লাস আছে জাভার, সেটার একটা মেথড আছে টু স্ট্রিং, যেটা কোনো ইন্টিজার ভেরিয়েবল বা কোনো কিছুকে স্ট্রিংয়ে কনভার্ট করে নেয়। টেক্সট নো আর্গুমেন্ট রিটার্ন এ স্ট্রিং, এটা একটা স্ট্রিং রিটার্ন করে। ইউজড অ্যাজ এ প্লেস হোল্ডার, ইউজুয়ালি ওভার রিডিং, ইউজুয়ালি অন্য একটা ফাংশনে বা অন্য ইয়েতে ওভার রাইট করা হয় এই পার্টিকুলার ক্লাসটাকে, মেথডটাকে। ক্লাস ডেসিমাল ফরম্যাট জাভা ডট টেক্সট, এই পার্টিকুলার প্যাকেজের মধ্যে আছে। সো ডেসিমাল ফরম্যাটের জন্য ক্রিয়েট অবজেক্ট অফ ক্লাস ইনিশিয়ালাইজ উইথ ফরম্যাট কন্ট্রোল স্ট্রিং। সো ডেসিমাল ফরম্যাট অবজেক্ট ভেরিয়েবল নেম ইকুয়ালস নিউ ডেসিমাল ফরম্যাট, কি ফরম্যাট হবে যে 00, সেটা ইচ 0 ইজ প্লেস হোল্ডার ফর এ ডিজিট, প্রত্যেকটা জিরোর জন্য যদি প্লেস হোল্ডার হবে 0, যেমন প্রিন্ট 0810, যদি 2 ডিজিটের কম থাকে তখন এটাকে 0 বসায় দিবে। মেথড ফরম্যাট রিটার্ন স্ট্রিং উইথ প্রপার ফরম্যাটিং, 2 ডিজিট ডট ফরম্যাট মাই আইএনটি, এভাবে আমরা এটার যে ফরম্যাট আছে, ফরম্যাট ফাংশনটা আছে, সেটাকে মেথডটা আছে সেটাকে কল করতে পারি, এবং সেখানে আমাদের যে ইন্টিজারটা আছে সেই ইন্টিজারকে ভ্যালু পাস করতে পারি। তো আমরা একটা প্রোগ্রামিং এক্সাম্পল দেখি। জাভা ডট টেক্সট ডট ডেসিমাল ফরম্যাট, এই ক্লাসটাকে আমরা ইম্পোর্ট করলাম। দিস ক্লাস মেনটেন দ্য টাইম ইন 24 আওয়ার্স ফরম্যাট। সো আমরা ক্লাস নিলাম টাইম 1 এক্সটেন্ড অবজেক্টকে এক্সটেন্ড করছি। প্রাইভেট আইএনটি আওয়ার মিনিট সেকেন্ড ডিক্লেয়ার করলাম। টাইম 1 সেট টাইম, একটা টাইম 1 নামে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম, সেটা একই নামে হবে ক্লাসের নামে, এবং মনে রাখতে হবে জাভার ফাইলের নেম এবং ক্লাসের নেম একই হতে হবে এবং কেস সেন্সিটিভ। সেট টাইম 000, এটা আমরা একটা মেথড ডিক্লেয়ার করছি। সো সেট এ নিউ টাইম ভ্যালু ইউজিং ইউনিভার্সাল টাইম, পারফর্ম ভ্যালিডিটি চেকস অন দ্য ডাটা, সেট ইন ভ্যালিড ভ্যালুস টু 0। তো সেট টাইমে যেটা হচ্ছে, সেট টাইমে আমরা আওয়ার দিছি, মিনিট দিছি, সেকেন্ড দিছি। সো আওয়ার যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 অ্যান্ড আওয়ার লেস দেন 24, তাহলে আওয়ারটাই যাবে, না হলে 0 যাবে। মিনিটও ঠিক একইভাবে ভ্যালিডেট করছি, 60 মিনিটের মধ্যে যদি হয় তাহলে মিনিটটা যাবে, না হলে 0 যাবে। সেকেন্ডও ঠিক 0 থেকে 60 মধ্যে আমরা চেক করতেছি, যদি তাই হয় তাহলে সেকেন্ড যাবে, না হলে 0 যাবে। সো স্ট্রিং টু ইউনিভার্সাল স্ট্রিং, আরেকটা কনভার্ট টু স্ট্রিং ইন এ ইউনিভার্সাল টাইম ফরম্যাটে। তো এটা একটা মেথড আমরা ডিক্লেয়ার করলাম। সো এই মেথডে আমরা কী করতেছি, ডেসিমাল ফরম্যাট যে ক্লাসটাকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি, সেই হিসাবে 2G নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইকুয়ালস টু নিউ ডেসিমাল ফরম্যাট 00, রিটার্ন 2 ডিজিট ডট ফরম্যাট আওয়ার প্লাস কোলন প্লাস 2 ডিজিট ডট ফরম্যাট মিনিট প্লাস কোলন প্লাস 2 ডিজিট ডট ফরম্যাট সেকেন্ডস। কনভার্ট টু স্ট্রিং ইন স্ট্যান্ডার্ড টাইম ফরম্যাট, স্ট্রিং টু স্ট্রিংটাকে আমরা ওভার রাইট করতেছি এখানে। ডেসিমাল ফরম্যাট 2 ডিজিট ইকুয়ালস টু নিউ ডেসিমাল ফরম্যাট 00, রিটার্ন আওয়ার ইকুয়ালস টু 0 যদি হয়, অর আওয়ার ইকুয়ালস টু 0 হয় তাহলে 12, আর না হলে আওয়ার মডুলাস 12, তার মানে 0 থেকে 12-এর মধ্যে আমরা প্রিন্ট করব। প্লাস কোলন প্লাস 2 ডিজিট ডট ফরম্যাট মিনিট প্লাস কোলন প্লাস 2 ডিজিট ডট ফরম্যাট ইকুয়ালস সেকেন্ড, প্লাস দিয়ে আওয়ার ইজ লেস দেন 12 হলে AM, আর যদি লেস দেন 12 না হয়, গ্রেটার দেন হয়, তাহলে আমরা PM এই স্ট্রিংটাকে রিপ্রেজেন্ট করব। তো এটা যদি আমরা এক্সিকিউট করি, এটা এক্সিকিউট করার আগে আমরা আরেকটা ক্লাস তৈরি করি, যেখান থেকে আমরা এই ক্লাসটাকে ইউজ করব, যেখানে মেইন থাকবে। ইম্পোর্ট জাভা এক্স ডট সুইং যে অপশন প্যানেল, একটা যে অপশন প্যানেল, এই পার্টিকুলার ক্লাসটাকে আমরা
ইম্পোর্ট করে নিয়ে আসলাম, এটাকে আমরা ইউজ করব ডিসপ্লে করার জন্য। এটা নিয়ে আমাদের ডিটেল ভিডিও আসবে এর পরে। সো টাইম টেস্ট নামে একটা ক্লাস তৈরি করলাম এবং জাভা ফাইল নেমও একই রকম থাকবে, কেস সেন্সিটিভ। মেইন স্ট্রিং আর্কস টাইম 1, যেটা আমরা এইমাত্র ক্লাস ক্রিয়েট করে নিয়ে আসছি। এই ক্লাসটাকে আমাদের ইম্পোর্ট করতে হয় না, কারণ একই ডাইরেক্টরিতে ক্লাসটা আছে। যদি অন্য ডাইরেক্টরিতে ক্লাসটা থাকতো, ফোল্ডারের ক্লাসটা থাকতো, তাহলে এটাকে আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে হতো। টাইম 1 t ইকুয়ালস নিউ টাইম 1। সো স্ট্রিং আউটপুট ইকুয়ালস টু দ্য ইনিশিয়াল ইউনিভার্সাল টাইম ইজ প্লাস t dot to universal time string plus the initial standard time is plus t dot to string plus implicit to string call plus t dot set time 13:27:6 output plus equals to universal time after set time is t dot to universal string plus standard time after set time is t dot to string. So এটা আমাদের আউটপুট স্ট্রিং তৈরি করলাম। t dot set time 99 99 99 all invalid values আমরা দিচ্ছি। সো আউটপুট দিস আফটার অ্যাটেম্পটিং ইনভ্যালিড সেটিংস ইউনিভার্সাল টাইম ইকুয়াল প্লাস ইনটু ইউনিভার্সাল স্ট্রিং টু স্ট্রিংয়ে আমরা প্রিন্ট করলাম। এখন যেসব স্ট্রিংগুলো তৈরি করে নিয়েছি এর আগে, এখন যে অপশন প্যানেলে আমরা এটাকে প্রিন্ট করব, যে অপশন প্যানেলের কাজ হচ্ছে এরকম একটা প্যানেল তৈরি করা, একটা উইন্ডো তৈরি করা। তো ডট শো মেসেজ ডায়লগ নাল আউটপুট টেস্টিং ক্লাস টাইম 1, এটা হচ্ছে এই যে ক্যাপশন দেওয়ার জন্য এই অংশটুকু দেব। যে প্যানেল ডট ইনফরমেশন মেসেজ হিসেবে থাকবে, যেটা মেসেজ হিসেবে শুধু ওকে বাটন থাকবে, আর কোনো কিছু থাকবে না। তো এখানে আমরা দিয়ে দিলাম আউটপুট হচ্ছে কি, আউটপুট আমরা এর আগে এইখানে যে আউটপুটটা তৈরি করছি সেই আউটপুটটা ওইখানে ডিসপ্লে করব। তো এক্সিট টাইম, তারপরে ইনিশিয়াল ইউনিভার্সাল টাইম ইজ 000, ইনিশিয়াল স্ট্যান্ডার্ড টাইম ইজ 12:00 AM, implicit to string call 12:00 AM, universal time after set time is 13:27:06, standard time after set time is, এটা কনভার্ট করে নিছে, after attempting invalid setting universal time 000, standard time 12:00 AM। তারপর ওকে চাপ দিলে ওকে বাটন সহ এটা ডিসপ্লে করবে, এটা এক্সিকিউট করলে। আমরা দেখেন ক্লাসের স্কোপটা কি, আর মানে ক্লাসটা কখন থেকে অ্যাক্সেসিবল হবে, কোন জায়গায় অ্যাক্সেসিবল হবে না, সেটা নিয়ে কথা বলবো। তো ইনস্ট্যান্স ভেরিয়েবল অ্যান্ড মেথড, ক্লাস মেম্বার অ্যাক্সেসিবল টু মেথডস ক্যান বি রেফারেন্স বাই নেম, নাম দ্বারা রেফারেন্স করা যাবে। আউটসাইড স্কোপ ক্যান নট বি রেফারেন্স বাই নেম। তারপর ভিজিবল হচ্ছে পাবলিক মেম্বার্স অ্যাক্সেসিবল থ্রু হ্যান্ডেল অবজেক্ট রেফারেন্স নেম ডট ভেরিয়েবল নেম। এই পাবলিক মেম্বারগুলোকে আমরা এভাবে রেফারেন্স করতে পারবো, একটা অবজেক্ট রেফারেন্স নেম ডট ভেরিয়েবল, ওই যে অবজেক্টের নেম ডট দিয়ে তারপর ভেরিয়েবল নেমটা অ্যাক্সেস করতে পারবো, মেথড থাকলে মেথডটা অ্যাক্সেস করতে পারবো। ব্লক স্কোপ ভেরিয়েবল ডিফাইন্ড ইন মেথড নোন অনলি টু দ্যাট মেথড, যে মেথডের মধ্যে যে ভেরিয়েবল ডিফাইন করা গেছে ওগুলো ওইটার লোকাল, শুধু ওইখানেই অ্যাক্সেসেবল। ইফ ভেরিয়েবল হ্যাজ সেম নেম অ্যাজ ক্লাস ভেরিয়েবল হিডেন, ক্লাস ভেরিয়েবলটা হিডেন থাকবে। ক্যান বি অ্যাক্সেস ইউজিং কিওয়ার্ড দিস, এই কিওয়ার্ড দিয়ে এটাকে অ্যাক্সেস করা যাবে। ক্রিয়েটিং প্যাকেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, ডাইরেক্টরি স্ট্রাকচার দ্যাট অর্গানাইজ ক্লাসেস অ্যান্ড ইন্টারফেসেস। তার মানে আমরা একটা ডাইরেক্টরি স্ট্রাকচার, ফিজিক্যাল ডাইরেক্টরি, যেরকম উইন্ডোজে ফোল্ডার তৈরি করে ওইরকম একটা ফোল্ডার থাকবে, ওই ফোল্ডারের মধ্যে আমরা যে ক্লাসগুলোকে রাখবো বা যে ইন্টারফেসগুলোকে রাখবো ওগুলো একটা প্যাকেজ হিসেবে আইডেন্টিফাই করা হবে। মেকানিজম ফর সফটওয়্যার ইউজের জন্য সিমিলার ক্লাসগুলোকে আমরা একটা ডাইরেক্টরিতে রাখবো, যাতে পরে আমরা ওই ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। সো ক্রিয়েটিং প্যাকেজ ক্রিয়েট করতে হয় আপনি ক্রিয়েট এ পাবলিক ক্লাস, ইফ নট পাবলিক ক্যান অনলি বি ইউজ বাই এ ক্লাস ইন সেম প্যাকেজ। ওই প্যাকেজের মধ্যে শুধু ইউজ করা যাবে যদি এটা পাবলিক না হয়, যদি প্রাইভেট হয় শুধু ওই প্যাকেজের মধ্যে থেকে ওই ক্লাসটাকে ইউজ করা যাবে। চুজ এ প্যাকেজ নেম অ্যান্ড অ্যাড এ প্যাকেজ স্টেটমেন্ট টু দ্য সোর্স কোড ফাইল। তো আমরা যদি প্যাকেজ করতে চাই যে আমাদের এই পার্টিকুলার ক্লাসটা এই প্যাকেজের মধ্যে ইনক্লুড হতে হবে, তাহলে প্যাকেজ স্টেটমেন্টটাকে ইউজ করতে হবে। কম্পাইল ক্লাস প্লেসড ইনটু অ্যাপ্রোপ্রিয়েট ডাইরেক্টরিতে যে প্যাকেজের যে ডাইরেক্টরি নাম দিচ্ছি সেই ডাইরেক্টরিতে রেখে আমাদের কম্পাইল করতে হবে। ইম্পোর্ট ইনটু আদার প্রোগ্রামস, অন্য প্রোগ্রাম ইম্পোর্ট করতে হবে। নেমিং ইন্টারনেট ডোমেইন নেম ইজ রিভার্স অর্ডার, তার মানে আফটার নেম রিভার্স চুজ ইয়োর ওন স্ট্রাকচার, তার মানে প্যাকেজ কম ডট ডিটেল ডট চ্যাপ্টার 3 ডট চ্যাপ্টার 26। তার মানে এটা হচ্ছে কম নামে একটা ডাইরেক্টরি, তার আন্ডারে এই ডাইরেক্টরি, তার আন্ডারে ডাইরেক্টরি, তার আন্ডারে আরেকটা ডাইরেক্টরি। আমরা প্যাকেজ বলে দিচ্ছি যে এই পার্টিকুলার ক্লাস ফাইলটা এই পার্টিকুলার ডাইরেক্টরিতে পাওয়া যাবে। তো এখানে হচ্ছে কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টর অ্যান্ড ইনিশিয়ালাইজ মেথড অফ অ্যান অবজেক্ট। তার মানে একটা অবজেক্ট যখন ক্রিয়েট করে মেমোরিতে, তখন আমাদের মেমোরিতে গার্বেজ ভ্যালু থাকতে পারে, তার জন্য ওই গার্বেজ ভ্যালুকে
ইনিশিয়ালাইজ করার জন্য কনস্ট্রাক্টর ইউজ হয়, বা অন্য কোনো কাজ করার জন্য যেটা আমাদের অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে করতে হবে, ওগুলো আমরা ইনিশিয়ালাইজ মেথডের মধ্যে থাকবো, কনস্ট্রাক্টর মেথডের মধ্যে রাখবো। ক্যানট হ্যাভ রিটার্ন টাইপ, এটা কোনো রিটার্ন টাইপ নাই। ক্লাস মে হ্যাভ ওভারলোডেড কনস্ট্রাক্টর, একটা ক্লাসে ওভারলোডেড একাধিক কনস্ট্রাক্টর থাকতে পারে। ইনিশিয়ালাইজার পাস্ট অ্যাজ আর্গুমেন্ট টু দ্য কনস্ট্রাক্টর। ডিক্লারেশন ইনিশিয়ালাইজেশন অফ নিউ অবজেক্ট টেক্সট ফর্ম, রেফারেন্স ইকুয়ালস টু মানে অবজেক্ট ভেরিয়েবল নেম ইকুয়ালস টু নিউ, ক্লাসের নামটা দিতে হবে, তারপরে আর্গুমেন্ট দিতে হবে যদি থাকে। ইফ নো কনস্ট্রাক্টর ডিফাইন, কম্পাইলার মেক্স ডিফল্ট কনস্ট্রাক্টর, যদি কোনো কনস্ট্রাক্টরই ডিফাইন না করা হয় প্রোগ্রাম লেখার সময়, তাহলে কনস্ট্রাক্টর কম্পাইল করার সময় এটা অটোমেটিক্যালি একটা কনস্ট্রাক্টর ডিফাইন করে ফেলে। ডিফল্ট 0 ফর প্রিমিটিভ নিউমেরিক ভ্যালু, ফলস ফর বুলিয়ান, নাল ফর রেফারেন্স। তো আমাদের তো যে এই ডিফল্ট কনস্ট্রাক্টর কী করে, নিউমেরিক ভ্যালু টাইপের নিউমেরিক টাইপের ডাটা টাইপকে 0 করে ফেলবে অটোমেটিক্যালি, ফলস করবে বুলিয়ানকে, আর রেফারেন্স যদি থাকে সেগুলোকে নাল করবে। ইফ কনস্ট্রাক্টর ডিফাইন, নো ডিফল্ট কনস্ট্রাক্টর, যদি ডিফাইন করা হয় তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টর দেওয়া হয় না। ক্যান হ্যাভ ইনস্ট্রাক্টর উইথ নো আর্গুমেন্ট, কোনো আর্গুমেন্ট ছাড়াও কনস্ট্রাক্টর হতে পারে। সেট মেথড, পাবলিক মেথড দ্যাট সেট প্রাইভেট ভেরিয়েবল, ডাজ নট ভায়োলেট নোশন অফ প্রাইভেট ডাটা, চেঞ্জ অনলি দ্য ভেরিয়েবল ইউ ওয়ান্ট, কল মিউটেটর মেথড, চেঞ্জ ভ্যালু। এটা হচ্ছে সেট মেথড, মানে হচ্ছে আমরা কোনো প্রাইভেট ডাটাকে যদি সেট করতে চাই তার জন্য আমাদের একটা মেথড ক্রিয়েট করতে হবে, সেটাকে বলবো সেট মেথড, যাতে আমরা প্রাইভেট ডাটাকে ডাইরেক্টলি অ্যাক্সেস না দিয়ে কোনো একটা ফাংশন বা মেথডের মাধ্যমে আমরা অ্যাক্সেস দিচ্ছি। কারণ হচ্ছে আমরা ওইখানে ডাটা স্টোর করার আগে আমরা জানি যে কোন কোন ভ্যালিডেশন করা দরকার, সেগুলো আমরা করে নেব, বা যেসব চেক করা দরকার সেগুলো করে নেব, যাতে গার্বেজ কোনো ডাটা ওইখানে না যেতে পারে। গেট মেথড হচ্ছে পাবলিক মেথড দ্যাট ডিসপ্লে প্রাইভেট ভেরিয়েবলকে ডিসপ্লে করে, এটা শুধু ডাটা রিটার্ন করে। এগেইন ডাজ নট ভায়োলেট নোশন অফ প্রাইভেট ডাটা, অনলি ডিসপ্লে ইনফরমেশন ইউ ওয়ান্ট টু ডিসপ্লে। সো কল্ড এ অ্যাক্সেসর অর কোয়েরি মেথড। এভরি ইভেন্ট হ্যাজ এ সোর্স, প্রত্যেকটা ইভেন্টের একটা সোর্স আছে। জিইউআই কম্পোনেন্ট উইথ হুইচ ইউজার ইন্টারেক্ট, এ অ্যাকশন ইভেন্ট প্যারামিটার ক্যান চেক ইট সোর্স, মেথড গেট সোর্স। সো প্রত্যেকটা ইভেন্টের জন্য অ্যাকশন ইভেন্ট প্যারামিটার ক্যান চেক ইট সোর্স, মেথড হচ্ছে গেট সোর্স। তার মানে অ্যাকশন পারফর্ম, অ্যাকশন ইভেন্ট এই অবজেক্টের একটা ভেরিয়েবল পাস করবে। ইফ ডট গেট সোর্স ইকুয়ালস টু মাই বাটন, সোর্স মানে হচ্ছে ইভেন্ট মানে কি, ইভেন্ট হচ্ছে আমরা যেসব বাটন ক্লিক করি, মাউস মুভ করি, মাউস ওভার, মাউস ডাউন, এগুলো হচ্ছে ইভেন্ট। এই ইভেন্ট ভেরিয়েবলটা আমাদেরকে দেখায়, ওই ভেরিয়েবলের মাধ্যমে আমরা পেতে পারি যে কোন সোর্স থেকে এই পার্টিকুলার ইভেন্টটা ট্রিগার হয়েছে। আমার যে 5টা বাটন থাকে, বাটন 1 2 3, আমি যদি বাটন 3 থেকে দিছি তো গেট সোর্স দিলে আমার সেই বাটনটাকে রিটার্ন করবে, এবং সেটা চেক করে দেখতেছি আমরা সেই পার্টিকুলার বাটন কিনে যদি থাকে তাহলে আমরা অ্যাকশন নেব। তো আমরা একটা প্রোগ্রাম দেখি, ডিটেল ডট চ্যাপ্টার 3, আমরা প্যাকেজ, তার মানে বলে দিচ্ছি এখানে প্যাকেজ স্টেটমেন্টের মাধ্যমে আমাদের এই পার্টিকুলার ক্লাসটা এইখানে গিয়ে স্টোর হবে। ইম্পোর্ট জাভা ডট টেক্সট ডেসিমাল ফরম্যাট, টাইম টু এক্সটেন্ড অবজেক্ট, আওয়ার, মিনিট, সেকেন্ড, এটা টাইম টু সেট টাইম, এটা আমি কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম, সেট টাইম মেথড ডিক্লেয়ার করলাম। ভয়েড সেট আওয়ারের জন্য আলাদা করে দিলাম যে এখানে শুধু আওয়ার, এখানে সেট টাইমের মধ্যে আমাদের আওয়ার, মিনিট, সেকেন্ড সব দিতে হতো, যদি ইন্ডিভিজুয়াল দিতে চাই তাহলে সেট আওয়ার দিলাম। সেট আওয়ার দেওয়ার জন্য সেটটা এভাবে স্মল লেটারে হবে, তারপরে যে জিনিসটা লিখবো ভেরিয়েবল নামটা হবে সেটাকে আমরা ফার্স্ট ক্যারেক্টারটি ক্যাপিটাল করে দেবো। পাবলিক ভয়েড সেট মিনিট, তারপরে পাবলিক ভয়েড সেট সেকেন্ড ইন্ডিভিজুয়ালি সেট করতে পারবে। তারপরে গেটার মেথড দিচ্ছি, গেট আওয়ার, রিটার্ন আওয়ার, গেট মিনিটস, রিটার্ন মিনিটস, গেট সেকেন্ডস, রিটার্ন সেকেন্ডস। যদি আমরা এখানে যদি রিটার্ন করার আগে ফরম্যাট করে নিতে চাইতাম বা অন্য কোনো কাজ করতে চাইতাম সেটা আমরা করে তারপর রিটার্ন করতে পারতাম। কনভার্ট টু স্ট্রিং ইন ইউনিভার্সাল টাইম ফরম্যাট, স্ট্রিং টু ইউনিভার্সাল স্ট্রিং, ডেসিমাল ফরম্যাট 2 digit ইকুয়ালস টু নিউ ডেসিমাল ফরম্যাট 00, 2 digit ডট ফরম্যাট গেট আওয়ার প্লাস কোলন, 2 digit ডট ফরম্যাট গেট মিনিট প্লাস কোলন, 2 digit ডট ফরম্যাট গেট সেকেন্ডস। তো এটা 2 ইউনিভার্সাল স্ট্রিংয়ে কনভার্ট করে নিল। স্ট্রিং টু স্ট্রিংকে আমরা আবার রাইট করে দিলাম, সেটা হচ্ছে ডেসিমাল ফরম্যাট 2 digit ইকুয়ালস টু নিউ ডেসিমাল ফরম্যাট 00, রিটার্ন গেট আওয়ার ইকুয়ালস টু 12 অর গেট আওয়ার ইকুয়ালস টু 0, তারপরে 12 হবে, না হলে আমরা মডুলাইজ করে দেবো, দিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করলাম। তো এখন এই প্রোগ্রামকে আমরা ইউজ করব একটা ইভেন্টের মাধ্যমে, ইভেন্ট ইউজ করব এবং আমরা উইন্ডোজের কম্পোনেন্ট ইউজ করব। তার জন্য জাস্ট এখন বলে রাখি, আমাদের উইন্ডোজ কম্পোনেন্ট ইউজ করতে হলে জাভা ডট অ্যাওয়েট ডট
এর আন্ডারে যত স্টার মানে হচ্ছে সবগুলোকে সে ইম্পোর্ট করে নিয়ে আসবে। আর ইভেন্টের আন্ডারে হচ্ছে ইভেন্ট রিলেটেড যত ক্লাস আছে সেগুলোকে নিয়ে আসবে। সুইংয়ের আন্ডারে হচ্ছে আমাদের যত উইন্ডো বেস ক্লাস আছে সেগুলোকে নিয়ে আসবে। সো ইম্পোর্ট আমরা যেখানে যে রাখলাম, যে প্যাকেজে রাখলাম সেই প্যাকেজটাকে ইম্পোর্ট করলাম এখানে। সো টাইম টেস্ট এক্সটেন্ড যে অ্যাপলেটকে এক্সটেন্ড করলে ইমপ্লিমেন্ট হচ্ছে অ্যাকশন লিসেনার। ইমপ্লিমেন্ট হয় আমরা যদি কোনো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে হচ্ছে অ্যাকশন লিসেনার নামে একটা ইন্টারফেসকে, এটা নিয়ে আমরা ডিটেলে পরে কথা বলবো, ইমপ্লিমেন্ট করব। তার মানে এটা একটা অ্যাবস্ট্রাক্ট ধরনের শুধু ফাংশনের সেট, সেটাকে ইমপ্লিমেন্ট করবে এখানে, কারণ এইটা হয়তো যে অ্যাপলেটের মধ্যেও সে এই পার্টিকুলার মেথডটাকে ইমপ্লিমেন্ট করছে। প্রাইভেট টাইম টু টি যে লেভেল, মানে আমরা একটা লেভেল তৈরি করব। আমরা যেসব উইন্ডোজে দেখি যে এরকম লেভেল থাকে রিড অনলি টেক্সট সহ, যে লেভেল, আওয়ার লেভেল, মিনিট লেভেল, সেকেন্ড লেভেল, তিনটা তৈরি করলাম। প্রাইভেট যে টেক্সট ফিল্ড, আওয়ার, মিনিট, ডাটা এন্ট্রি করার জন্য টেক্সট ফিল্ড, যেখানে আমরা লিখতে পারি টেক্সট ফিল্ড। প্রাইভেট যে বাটন, টিক দেওয়ার জন্য আমরা একটা বাটন তৈরি করলাম। সো ইনিশিয়ালাইজেশন ফেজ আমরা কী করছি, টি ইকুয়ালস নিউ টাইম ক্রিয়েট করলাম, যেটা আমরা এখানে ডিক্লেয়ার করেছি। কন্টেইনার সি ইকুয়ালস টু গেট কন্টেইনার কন্টেন্ট প্যান, এটা হচ্ছে গেট কন্টেন্ট প্যান একটা ফাংশন আছে, সেটা আমরা পরে দেখব। সি ডট সেট লেআউট নিউ ফ্লো লেআউট, আমরা একটা লেআউট সেট করলাম যে কোন লেআউটটা আমরা ইউজ করব। আওয়ার লেভেল নিউ যে লেভেলের আমরা টেক্সট সেট করতেছি। কনস্ট্রাকশন করার সময়ই টেক্সট ফিল্ডের লেন্থ বলে দিচ্ছি। আওয়ার ফিল্ড ডট গেট অ্যাকশন লিসেনার দিস, তার মানে আওয়ার ফিল্ডের অ্যাকশন লিসেনার যে আছে, যে মেথডটা আছে, সেই মেথডটাকে আমরা এইখানে কল করলাম, তার সাথে রেজিস্ট্রি করে দিলাম এই পার্টিকুলার ক্লাসটা দিস। সি ডট অ্যাড আওয়ার লেভেল, সি ডট অ্যাড আওয়ার ফিল্ড। সো মিনিট লেভেল ইকুয়ালস টু নিউ যে লেভেল সেট মিনিট ফিল্ড ইকুয়ালস টু নিউ যে ফিল্ড টেক্সট 10। সো মিনিট ফিল্ড ডট অ্যাকশন লিসেনার, মিনিট ফিল্ডের সাথে আমরা এই পার্টিকুলার ক্লাসকে রেজিস্টার করে দিচ্ছি। অ্যাড অ্যাকশন লিসেনার হচ্ছে রেজিস্টার করে দেওয়া। তো সি ডট অ্যাড মিনিট লেভেল মিনিট ফিল্ড, এখানে আমরা অ্যাকশন লিসেনারকে অ্যাড করে দিলাম, প্যানেলে অ্যাড করে দিলাম, যেটা সি হিসেবে আমরা ডিক্লেয়ার করছি এর আগে। তো আমরা এখানে যেটা কন্টেইনার মানে হচ্ছে যে আমরা যেখানে আমরা সবগুলো সাজাবো, যেরকম এইটাকে যদি আমরা কন্টেইনার ধরি, বা আমরা যারা ড্রয়িং জানি তাদের ক্যানভাসকে আমরা কন্টেইনার বলতেছি। ক্যানভাসের মধ্যে আমরা বিভিন্ন ধরনের লেভেল সেট করতেছি, টেক্সট বক্স সেট করতেছি। তো এই জন্য আমাদেরকে এই সি সেই কন্টেইনার এবং সি এর সাথে লেআউটটা সেট করছি ফ্লো লেআউট নিয়ে ডিটেল পরে আমাদের ডিটেল ভিডিও আছে, জাস্ট এখানে মনে রাখলেই হবে যে আমাদের এই লেআউটগুলো কী হবে। তো এইখানে আমাদের সি ডট অ্যাড, এটাকে আমরা অ্যাড করলাম। তারপর সেকেন্ড লেভেল যে লেভেল সেট সেকেন্ড নিউ টেক্সট ফিল্ড 10। তারপর হচ্ছে সেকেন্ড লেভেল অ্যাড লিসেনার, এটার লিসেনারও আমাদের এই পার্টিকুলার ক্লাসটাকে অ্যাড করে দিলাম। তারপরে এই লেভেল ফিল্ডকেও আমরা এখানে অ্যাড করে দিলাম। ডিসপ্লে ইকুয়ালস নিউ যে টেক্সট ফিল্ডকে 30 ক্যারেক্টার একটা যে ভ্যালু দিয়ে আমরা ডিসপ্লে নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। ডিসপ্লে ডট সেট এডিটেবল ফলস, তার মানে এটা আমরা এডিটেবল ফলস করে দিচ্ছি, মানে এখানে লেখা যাবে না, শুধু ডিসপ্লে করবে। সি ডট অ্যাড ডিসপ্লে, তাহলে ডিসপ্লে হবে। সো যেহেতু আমরা ফ্লো লেআউট দিছি সেটা অটোমেটিক্যালি এইভাবে সেট হয়ে যাবে। সো টিক বাটন ইকুয়ালস নিউ যে বাটন অ্যাড 1 to 2 তারপর টিক বাটন ডট অ্যাড লিসেনার, এটার সাথে আমরা লিসেনার অ্যাড করলাম যে এইখানে যদি কখনো কোনো অ্যাক্টিভিটি হয় সেটা এই পার্টিকুলার অবজেক্টে চলে আসতে হবে, সেটাকে রেজিস্টার করে নিল যে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং এটাকে নোটিফাই করতে হবে। সি ডট অ্যাড টিকেট বাটন, এই বাটনটা করলাম, তারপরে আপডেট ডিসপ্লে। সো অ্যাকশন পারফর্ম এই পার্টিকুলার মেথডটা আছে আমাদের এই অ্যাকশন লিসেনার এই পার্টিকুলার ইন্টারফেসের মধ্যে। এইখান থেকে আমরা অ্যাকশন পারফর্মকে ইমপ্লিমেন্ট করলাম, এটাকে অ্যাকশন ইভেন্ট হিসেবে হিসেবে একটা অবজেক্ট রিটার্ন করবে এটা। সো ডট গেট সোর্স, যদি টিক বাটন হয় টিকটাকে কল করবে। গেট সোর্স যদি আওয়ার ফিল্ড হয় তাহলে সেট আওয়ার দিবে, আর যদি এবং টেক্সট ফিল্ডে এটা অ্যাসাইন করবে। যদি মিনিট ফিল্ড হয় তাহলে মিনিট সেট করবে। সোর্স যদি সেকেন্ড ফিল্ড হয় তাহলে সেকেন্ড ফিল্ডে সেট করবে।
তারপর ডিসপ্লে আপডেট ডিসপ্লেটাকে আপডেট করবে। আপডেট ডিসপ্লের কাজ কি? সেট টেক্সট এই পার্টিকুলার স্ট্রিংগুলোকে শো স্ট্যান্ডার্ড টাইম ইজ t.to স্ট্রিং ইউনিভার্সাল টাইম ইজ এত, এটাকে এই ডিসপ্লেটাকে সে ডিসপ্লে করবে। সো টিক হচ্ছে t.setSecond t.getSecond +1 modular 60 if t.getSecond equals to 0 t.setMinute t.getMinute plus mod 60 if t.getMinute equals to 0 t.setHour t.getHour plus modular 24। তো এইভাবে আমরা সেট করে দিলাম। এটাকে যখন আমরা এক্সিকিউট করব তখন ফার্স্ট এখানে আসবে অ্যাপলেটে আসবে সেট আওয়ার 23 দিয়ে যদি অ্যাড টু সেকেন্ড দেই অ্যাড 1 to second এটা ক্লিক করি তাহলে আমাদের অ্যাকশন লিসেনার দিবে, আমাদের সেই আওয়ারে সেট করবে। এটা এখানে এসে আওয়ারে সেট হয়েছে, আওয়ারে সেট হলো। তারপরে এখানে মিনিটে দিয়ে যদি সে অ্যাড 1 to second তখন এটা মিনিটে এসে সেট হয়েছে, এখানে মিনিটে সেট হয়েছে। তারপর সেকেন্ড দিয়ে যদি অ্যাড টু দেই তাহলে এটা মিনিট সেকেন্ড দুইটাই সেট হয়েছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে যখন সব কিছু স্ট্যান্ডার্ড টাইম এবং ইউনিভার্সাল টাইমও দেখাচ্ছে। সো ফাইনালি আমাদের এইভাবে কোনো একটা উইন্ডো তৈরি করার জন্য অ্যাপলেটে আমরা এইভাবে প্রোগ্রামিং করব। সো ইউজিং দিস রেফারেন্সটা কি? ইচ অবজেক্ট হ্যাজ রেফারেন্স টু ইটসেলফ, মানে আমরা ওই পার্টিকুলার অবজেক্টের মধ্যে থেকে নিজেরা যদি রেফারেন্স করতে চাই তাহলে দিস কিওয়ার্ডটাকে ইউজ করব এবং এই কিওয়ার্ডটা পাস করলেই এই অবজেক্টের রেফারেন্সটা পাস হয়ে যাবে অটোমেটিক্যালি। ইনসাইড মেথড ইফ প্যারামিটার হ্যাজ সেম নেম অ্যাজ ইনস্ট্যান্স ভেরিয়েবল হিডেন, যদি এরকম হয় যে আমাদের দুইটা ভেরিয়েবল আছে, যেটা বেস ক্লাসেও আছে আমার এই ক্লাসেও আছে, কিন্তু আমার এই ক্লাসের মধ্যে আমি ইউজ করতে চাই, তখন দিস ডট ভেরিয়েবল নেম দিতে পারি, তাহলে আমাদের লোকাল ভেরিয়েবলটা ইউজ করবে। টু এক্সপ্লিসিটলি রেফার টু দ্য ইনস্ট্যান্স ভেরিয়েবল ইউজ ভেরিয়েবল নেম টু রেফার টু দ্য প্যারামিটার। একটা এক্সাম্পল দেখি। দিস টেস্ট পাবলিক মেইন স্ট্রিং সিম্পল টাইম টি ইকুয়ালস নিউ সিম্পল টাইম, এটা ক্রিয়েট করলাম। যে অপশন প্যান শো ডায়লগ বক্সে আমরা দেখাবে টি ডট বিল স্ট্রিং ডেমনস্ট্রেটিং দ্যাট দিস রেফারেন্স অপশন প্যান ডট ইনফরমেশন মেসেজ। তো সিম্পল টাইমটা কি? প্রাইভেট আইএনটি আওয়ার মিনিট সেকেন্ড, সিম্পল টাইম আওয়ার মিনিট সেকেন্ড, this dot hour, this dot minute, this dot second, publish string, build string, return this dot to string, this dot to string plus to string, this the implicit to string call plus this এই particular this objectটা দেখাবে। so string to string decimal format 2 digit equals to new decimal format 00 2 digit dot format this dot hour colon এভাবে প্রিন্ট করবে। এটা দিলে এক্সিকিউট করলে আমাদের এই আউটপুটটা দেখা যাবে। সো দিস ডট টু স্ট্রিং হইতেছে এত, টু স্ট্রিং 12 30 19 দিস উইথ ইমপ্লিসিট টু স্ট্রিং কল, এটা হচ্ছে এটা। তো এইভাবে আমরা প্রোগ্রাম লিখতে পারি। আরেকটা কিওয়ার্ড আছে ফাইনালাইজার হচ্ছে সি প্লাস প্লাস যারা করেছেন তাদেরকে ডেস্ট্রয়ার যেরকম মেথড ছিল, ফাইনালাইজার হচ্ছে সেরকম একটা জিনিস যেটা মেমোরি থেকে এটাকে ক্লিন আপ করবে। সো কনস্ট্রাক্টর ইউজ মেমোরি হোয়েন ক্রিয়েটিং নিউ অবজেক্ট, অটোমেটিক গার্বেজ কালেকশন হোয়েন অবজেক্ট নো লঙ্গার ইউজ অবজেক্ট মার্ক ফর গার্বেজ কালেকশন, অবজেক্ট যদি অনেক সময় ইউজ না হয় তাহলে সেটাকে গার্বেজ কালেকশন মার্ক করা হবে, যেটা JVM নিজে করে। সো গার্বেজ কালেক্টর এক্সিকিউট মেমোরি ক্যান বি রিক্লেম, তার মানে গার্বেজ কালেক্টর যখন এক্সিকিউট করে গার্বেজগুলো কালেক্ট করে ফেলে তখন মেমোরিটা আবার রিক্লেম করতে পারবে, নতুনভাবে ইউজ করতে পারবে। সো গার্বেজ মাইনাস ময়লা আবর্জনা হিসেবে এগুলো দেখা হয়। মেমোরি লিক্স লেস কমন ইন জাভা দ্যান ইন C++। সো ফাইনালাইজার মেথড কীভাবে হবে? ইফ এভরি ক্লাস রিটার্ন রিসোর্স টু দ্য সিস্টেম পারফর্ম টার্মিনেশনস হাউসকিপিং অন অবজেক্ট নেম অলওয়েজ ফাইনালাইজ টেক্স নো প্যারামিটার রিটার্ন নো ভ্যালু ডিফাইন ইন ক্লাস অবজেক্ট অ্যাজ এ প্লেস হোল্ডার এভরি ক্লাস গেটস এ ফাইনালাইজ মেথড। প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটা ফাইনালাইজ মেথড অটোমেটিকলি চলে আসে। আরেকটা আছে স্ট্যাটিক ক্লাস মেম্বার। স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে যে আমরা যদি কোনো কিছু যে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট না করে রেফারেন্স করতে চাই তার আগে আমরা স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করব, তাহলে ক্লাস নেম ক্লাসের যে নেমটা ডট দিয়ে ওই পার্টিকুলার অবজেক্ট বা মেথডকে আমরা ইউজ করতে পারবো। ইউজুয়ালি ইচ অবজেক্ট গেটস ইটস ওন কপি অফ ইচ ভেরিয়েবল। স্ট্যাটিক ক্লাস ভেরিয়েবল শেয়ার্ড অ্যামং অল অবজেক্ট অফ দ্য ক্লাস, দ্য কপি এক্সিস্ট ফর এন্টায়ার ক্লাস টু ইউজ। স্ট্যাটিক হচ্ছে
স্থির, এখান থেকে একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল হিসেবে যদি ডিক্লেয়ার করি এবং এই ক্লাসের মধ্যে যদি বিভিন্ন জায়গায় ইউজ করি, যেখান থেকে ইউজ করি না কেন এইখানের ভ্যালুটা রয়ে যাবে। যদিও এটা একটা আমাদের যে স্কোপ আছে, যে একটা ফাংশনের মধ্যে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেটা ফাংশন শেষ হয়ে যাওয়ার পরে ওটা অটোমেটিক্যালি ডেস্ট্রয় হয়ে যায়, কিন্তু স্ট্যাটিক হিসেবে যদি ডিক্লেয়ার করি সেই ভ্যালুটা এখানে রয়ে যাবে এবং অন্যান্য ফাংশন থেকে ইউজ করতে পারবে। যদি কখনও একই ভ্যারিয়েবল গ্লোবাল ভ্যারিয়েবল না রেখে স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করি, অনেক সময় বিভিন্ন মেথড থেকে আমরা ওইটাকে ইউজ করতে পারি। অনলি হ্যাভ ক্লাস স্কোপ নট গ্লোবাল, শুধু ক্লাসের মধ্যে পাওয়া যাবে, গ্লোবালে না। স্ট্যাটিক ক্লাস ভ্যারিয়েবল এক্সিস্ট ইভেন হোয়েন নো অবজেক্টস ডু। পাবলিক স্ট্যাটিক মেম্বার্স অ্যাক্সেস থ্রু রেফারেন্স অর ক্লাস নেম অ্যান্ড ডট অপারেটর। Private static member access through method. If no object exists, class name and public static method must be used. So static method can only access class static member. Static method যেগুলো থাকবে সেগুলো শুধু static memberকে অ্যাক্সেস করতে পারবে। Static method have no this reference. Static variable are independent of object. তার মানে static variableগুলো অবজেক্টের সাথে রিলেটেড না, অবজেক্ট ছাড়া আমরা ইউজ করতে পারবো। Method GC public static method of class system suggest garbage collector execute immediately can be ignored. Garbage collector not guaranteed to collect object in a specific order. তো আমরা যদি GC কল করি ইমিডিয়েটলি গার্বেজ কালেক্টর এক্সিকিউট করবে, আদারওয়াইজ VM যখন গার্বেজ কালেক্ট করবে তখনই শুধু গার্বেজ কালেক্টর এক্সিকিউট হবে। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। এমপ্লয়ি এক্সটেন্ড অবজেক্টকে এক্সটেন্ড করতেছে স্ট্রিং ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে প্রাইভেট স্ট্যাটিক আইএনটি কাউন্ট, এটা আমরা স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করলাম। এমপ্লয়ি ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাসাইন করলাম, কাউন্ট প্লাস প্লাস কতগুলো যাচ্ছে, এমপ্লয়ি অবজেক্ট কনস্ট্রাক্টর ফার্স্ট নেম লাস্ট নেম। তার মানে ফাইনালাইজ ক্লাস আমরা প্রোটেক্টেড ভয়েড হিসেবে ডিক্লেয়ার করলাম। তার মানে যখন এটা ডেস্ট্রয় হয়ে যাবে মেমোরি থেকে তখন কী করবে, মাইনাস কাউন্ট সিস্টেম ডট কাউন্ট এমপ্লয়ি অবজেক্ট ফাইনালাইজার ফার্স্ট নেম লাস্ট নেম কাউন্ট প্লাস স্ট্রিং গেট ফার্স্ট নেম রিটার্ন করবে, গেট লাস্ট নেম রিটার্ন করবে, স্ট্যাটিক আইএনটি গেট কাউন্ট রিটার্ন করবে। স্ট্যাটিক এটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। তো এইখানে আমাদের স্ট্যাটিক আইএনটি গেট কাউন্ট দেওয়া আছে। এই পার্টিকুলার মেথডটাকে আমরা ফাংশন এই অবজেক্ট ক্রিয়েট না করেই আমরা ইউজ করতে পারবো, আমরা দেখব পরবর্তী ভিডিওতে, পরবর্তী স্লাইডে। তো আমরা একটা ক্লাস করতে গেছি এমপ্লয়ি টেস্ট। সো টেস্ট ক্রিয়েট করলাম, স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আউটপুট এমপ্লয়ি বিফোর ইনস্ট্যান্সিয়েশন এমপ্লয়ি ডট কাউন্ট। আমরা এই এমপ্লয়ি অবজেক্টটাকে কোনো ইনস্ট্যান্স তৈরি না করে, কোনো ভেরিয়েবল হিসেবে না নিয়ে আমরা গেট কাউন্ট দিয়ে আমরা ভ্যালু রিটার্ন করতেছি। এমপ্লয়ি E1 ইকুয়ালস টু নিউ এমপ্লয়ি সুসান বেকার। তো দুইটা এমপ্লয়ি ক্রিয়েট করলাম, তার ফার্স্ট নেম সুসান লাস্ট নেম বেকার। এমপ্লয়ি 2 হচ্ছে এমপ্লয়ি বব জন। সো আউটপুট হচ্ছে এমপ্লয়ি আফটার ইনস্ট্যান্সিয়েশন E1 ডট গেট কাউন্ট এখানে দিলাম, E2 গেট কাউন্টে রিটার্ন করলাম E2 ডট গেট কাউন্ট এমপ্লয়ি ডট গেট কাউন্ট, কোনো ইনস্ট্যান্সিয়েশন ছাড়াই ক্লাসের নেমটা দিয়ে ডট দিয়ে আমরা স্ট্যাটিক ভেরিয়েবল, তো এই জন্য আমরা এভাবে কল করতে পারি এমপ্লয়ি ডট গেট কাউন্ট। তার আউটপুট দিলাম এমপ্লয়ি 1 E1 ডট গেট ফার্স্ট নেম E1 ডট গেট লাস্ট নেম, এমপ্লয়ি 2 E2 ডট গেট ফার্স্ট নেম E2 ডট গেট লাস্ট নেম। তো E1 ইকুয়ালস টু নাল E2 ইকুয়ালস টু নাল। আমরা পরে এটাকে ডেস্ট্রয় করে দিলাম, নাল দেওয়া মানে হচ্ছে আমরা এটাকে ডেস্ট্রয় করে দিলাম। সিস্টেম ডট গেট জিসি সাজেস্ট দ্যাট গার্বেজ কালেক্টর বি কল, গার্বেজ কালেক্টর অটোমেটিক্যালি কল করবে এই পার্টিকুলার মেথডটাই কল করলে। আউটপুট এমপ্লয়ি আফটার সিস্টেম ডট জিসি, এটার পরে কী হবে সেটা আমরা দেখব। তারপরে এমপ্লয়ি ডট গেট কাউন্ট দিলে কী হবে। সো অপশন প্যানেল, আমরা এই পার্টিকুলার জিনিসটার জন্য যে অপশন প্যানেল ইউজ করলাম, শো মেসেজ ডায়লগ, নাল, আউটপুট, স্ট্যাটিক মেম্বার, গার্বেজ কালেকশন। তারপরে দিচ্ছি অপশন প্যান ডট ইনফরমেশন মেসেজ দিলে হলে এমপ্লয়ি বিফোর ইনস্ট্যান্সিয়েশন 0। এখানে দেখাচ্ছে আমরা যে এমপ্লয়ি ডট গেট কাউন্ট দিয়েছিলাম তখন 0 দেখাচ্ছে। এমপ্লয়ি আফটার ইনস্ট্যান্সিয়েশন, এমপ্লয়ি ইনস্ট্যান্স করার পরে E1 এর গেট কাউন্টও 2 দেখাচ্ছে, E2 এর গেট কাউন্টও 2 দেখাচ্ছে, এমপ্লয়ি ডট গেট কাউন্টও 2 দেখাচ্ছে, কারণ গেট কাউন্ট হচ্ছে আমাদের স্ট্যাটিক মেথড এবং স্ট্যাটিক ভেরিয়েবলকে আমরা রেফার করতে, তাই তিনোটাই একই জিনিস দেখাচ্ছে। এমপ্লয়ি 1 সুসান বেকার, এমপ্লয়ি 2 বব জন। তারপরে এমপ্লয়ি আফটার সিস্টেম জিসি মেমোরিটাকে ডেস্ট্রয় করে ফেলছে অটোমেটিক্যালি, তো এখন এমপ্লয়ি কাউন্ট হচ্ছে 0, তার মানে মেমোরিতে আর এই অবজেক্টটা নাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ।